ফৌজা সিং, যিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ম্যারাথন দৌড়বিদ। ১১৪ বছর বয়সেও তিনি ছিলেন অনুপ্রেরণার মূর্ত প্রতীক। তার কাছে বয়স ছিল কেবল একটি সংখ্যা, আর তিনি তা প্রমাণ করে গেছেন সাহসিকতার সঙ্গে। ১৪ জুলাই সোমবার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই শতবর্ষী ম্যারাথন দৌড়বিদ। ৩টি মহাদেশে মোট ৯টি পূর্ণ ম্যারাথনে অংশ নিয়েছিলেন ফৌজা সিং। এমনকি অলিম্পিকে মশাল বহনের সম্মানও অর্জন করেছিলেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, সোমবার পাঞ্জাবের ঝালন্ধর পাঠানকোট মহাসড়কে এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ফৌজা সিং। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেদিন সন্ধ্যা ৭টা ৩০ সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ব্যক্তিগত জীবনে ফৌজা সিং তার স্ত্রী ও ছেলেকে হারানোর পর জীবনের শূন্যতা কাটাতে ৮৯ বছর বয়সে দৌড়ানোকে নিজের জীবনের অংশ হিসেবে নেওয়া শুরু করেন। ২০০০ সালে লন্ডন ম্যারাথনের মাধ্যমে তার প্রতিযোগিতামূলক দৌড়ের যাত্রা শুরু হয়। ৩টি মহাদেশে মোট ৯টি পূর্ণ ম্যারাথনে তার সেরা টাইমিং ছিল ৫ ঘন্টা ৪০ মিনিট ৪ সেকেন্ড, যা তিনি করেছিলেন টরন্টো ম্যারাথনে। এক আন্তর্জাতিক ক্রীড়া প্রতিষ্ঠানের বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছিলেন ফৌজা সিং, যেখানে ছিলেন ডেভিড বেকহ্যাম ও মুহাম্মদ আলীর মতো কিংবদন্তিরাও। টারবেন্ড টর্নেডো নামে ফৌজা সিংয়ের জীবনী লিখেছিলেন ভারতের খ্যাতিমান লেখক খুশবন্ত সিং। কৃষক পরিবারে ৪ ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন ফৌজা সিং। ৯০ দশকে ইংল্যান্ডে পাড়ি জমালেও করোনা মহামারীর সময় নিজ গ্রামে ফিরে আসেন তিনি। পুলিশ জানায়, দুর্ঘটনার পর গাড়ি নিয়ে পালিয়ে যান চালক। রাস্তায় হাঁটার সময় ভোগপুর থেকে আসা একটি গাড়ি তাকে আঘাত করে। এ ঘটনায় পুলিশ অমৃত পাল সিং ধিলো নামে এক অনাবাসী ভারতীয়কে গ্রেফতার করেছে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ক্রীড়া জগতে। পাঞ্জাবের গভর্নর গুলাবচাঁদ কাটারিয়া লিখেছেন, তিনি ছিলেন অদম্য সাহস ও প্রেরণার প্রতীক। ফৌজা সিং আমাদের শিখিয়েছেন, যতক্ষণ পর্যন্ত ইচ্ছাশক্তি জীবিত থাকে, জীবন কখনো থামে না। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।